খুব কষ্ট পেয়েছিলাম সেদিন, যেদিন আড়াল থেকে শ্বশুরকে বলতে শুনেছিলাম, কি এক বৌমা আনলাম, না আছে রূপ, না আছে গুণ, আর না আছে বংশমর্যাদা। আরো কষ্ট পাচ্ছিলাম যখন শুনলাম আমার শাশুড়ি, ভাসুর আর ভাসুরের বউ শ্বশুরের সাথে সুর মেলাচ্ছিল। নিজেকে তখন ওই পরিবেশে বড্ড বেমানান আর অসহায় লাগছিল। ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল, কিন্তু প্রকাশ করলাম না। আমার যা আমার থেকে সুন্দরী আর বয়স কম, এই নিয়ে শাশুড়ির অভিযোগের শেষ ছিল না। আমি তানিয়া, MBA পড়ছি, বয়স 25। তনয়কে ভালোবেসেছিলাম ঠিকই, কিন্তু বিয়ে করেছিলাম দুই পরিবারের সম্মতিতে। তনয়ের পরিবার প্রথমে রাজি না হলেও পরে রাজি হন, কিন্তু বিয়ের পর থেকেই কারণে অকারণে তুচ্ছ বিষয় নিয়েও কথা শুনতে ছাড় দিত না। তাদের অভিযোগগুলো ছিল এমন যে আমি বড় বউয়ের মতো দুধে আলতা নই। আমার বয়স বড় বউয়ের চেয়ে 5 বছর বেশি। আমার বাবার অনেক টাকা নেই, আর তার চেয়েও বড় কথা, আমি আর তনয় সমবয়সী। যেখানে তনয় আর আমার কোনো সমস্যা ছিল না, সেখানে পুরো পরিবার আমার বিরুদ্ধে। তনয় আর আমার বোঝাপড়াটা বেশ ছিল। সে কখনোই আমাকে অবহেলা করেনি। যতটা ভালো বিয়ের আগে বাসত, তার চেয়ে আরো অনেক বেশি এখন বাসে। আমার শত কষ্ট আমি ভুলে যেতাম তনয়কে আঁকড়ে ধরে। যত দিন যাচ্ছিল ততই তাদের কথা শোনানোর মাত্রা বেড়েই যাচ্ছিল। আমি কখনোই তনয়কে এসব জানাতাম না। আমি চাইতাম না তাকে মেন্টালি প্রেশার দিতে, নিজের মধ্যেই চেপে রাখতাম। কখনোই আলাদা হওয়ার কথাও বলতাম না। অনেক চেষ্টা করতাম সবার মন জয় করার। আমার চেয়ে ছোট হওয়া সত্ত্বেও জায়ের সাথে সম্পর্ক ভালো রাখার জন্য তার সব কাজও আমি করে দিতাম। বন্ধু হতে চাইতাম, কিন্তু পারছিলাম না। প্রতিনিয়ত শুনতে হতো তনয় আরো ভালো মেয়ে ডিজার্ভ করে। শাশুড়ি আর যা এক হয়ে আমাকে প্রতিনিয়ত কষ্ট দিত। পরিবার নিয়ে কথা শোনাতো। বাবা মা বেড়াতে আসলে তাদেরকেও ছাড় দিত না। তনয় রোজগার কম বলেও কথা শোনাতো। বড় ছেলে আর বউকে নিয়ে তার গর্বের সীমা ছিল না। মুখ থুবড়ে কাঁদতাম। এরই মধ্যে MBA শেষ করে তনয় আর আমি জব অ্যাপ্লাই শুরু করলাম। তনয়ের একটি বেসরকারি কোম্পানিতে ভালো পদে চাকরি হলেও আমার হচ্ছিল না। হতাশ হয়নি, চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। জবের কথা শুনেই সবার মাথা গরম। ঘরের বউ বাইরে চাকরি করলে ছেলেকে টাইম দিতে পারবে না, চাকরিওয়ালা মেয়েদের সংসার টেকে না। আমার একটি সরকারি প্রতিষ্ঠানে উচ্চ পদে চাকরি হয়। আমি আর তনয় আলাদা বাড়ি নিয়ে কলকাতায় অফিসের পাশেই ভাড়া থাকতে শুরু করলাম। নিজেদের মতো করে সংসার শুরু করলাম। দুজন দুজনের বাবা মায়ের খরচ স্বরূপ সাধ্যমতো টাকা পাঠাতাম। এরই মধ্যে ঘর আলো করে আমার সন্তান ঋষভ জন্মালো। আমার শ্বশুর বাড়ি কেউ দেখতে এলো না। আমি নিজে ছেলেকে নিয়ে তার দাদু ঠাম্মাকে দেখালাম। সেদিনও তারা কথা শোনাতে ছাড়ল না। বলল, চাকরিওয়ালা মেয়েরা কখনোই ভালো মা হতে পারে না। কষ্ট পেয়েছিলাম, কিন্তু উত্তর দেইনি, বেয়াদবি করিনি। তনয়কে তার বাবা মার প্রতি দায়িত্ব পালনে কখনোই বাধা দেইনি, বরং নিজেও থেকে তাদের সকল অভিমান ভাঙানোর চেষ্টা করতাম। কিন্তু পারিনি। না, আমি পারিনি। সংসার জীবনের 25টি বছর পার করেও আমি ভালো বৌমা হতে পারিনি। তবে হ্যাঁ, ভালো মা হতে পেরেছি। আমার ছেলে আজ 10 জনের একজন ক্যাপ্টেনের মা হতে পেরে আমি গর্বিত। চাইলেই সেদিন শাশুড়িকে বলতে পারতাম, আপনার বড় ছেলে বউ হয়তো দেখতেই সুন্দর, কিন্তু তার যোগ্যতা কি? তার নিজের কোনো পরিচয় আছে? গ্র্যাজুয়েশন আছে? ভালো পজিশন, ভালো চাকরি কি আছে? তার সন্তানেরা কি মানুষ হতে পেরেছে? ভালো বিবেক কি তার আছে?
বাবার পরিচয়, বাবার টাকায় গর্বের কিছু নেই। হয়তো ভালো বৌমা হতে পারিনি, কিন্তু দিন শেষে ভালো স্ত্রী, আদর্শ মা হতে পেরেছি। এটাই হয়তো আমার নারী জীবনের সার্থকতা।